অনেক দূরের এক মরুভূমির দেশে ছিল এক জাদুময় শহর আগ্রাবা। সেই শহরে বাস করত এক গরিব কিন্তু বুদ্ধিমান যুবক, তার নাম আলাদিন। আর সেই শহরের প্রাসাদে ছিল এক সুন্দরী ও স্বাধীনচেতা রাজকন্যা জেসমিন। তাদের দুজনের জীবন ছিল সম্পূর্ণ আলাদা, কিন্তু নিয়তি তাদেরকে এক করেছিল এক জাদুর চেরাগের মাধ্যমে। আলাদিন ছিল রাস্তার ছেলে। সে তার বানর আবুকে নিয়ে শহরের অলিতে গলিতে চুরি করে দিন কাটাতো, কিন্তু সে ছিল অস্বাভাবিক রকম ভদ্র ও সৎ। তার মধ্যে ছিল এক রাজকীয় হৃদয়, যদিও গায়ে রাজপোশাক ছিল না। অন্যদিকে আগ্রাবার প্রাসাদের রাজা চাচ্ছিলেন তার মেয়ে জেসমিনকে দ্রুত বিয়ে দিতে, কিন্তু জেসমিন চায়নি শুধু বিয়ে, সে চেয়েছিল নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ করতে। একদিন প্রাসাদ থেকে পালায় জেসমিন। সে ছদ্মবেশে শহরের মানুষের সাথে মিশে যেতে চায়। শহরে এসে সে প্রথম বুঝে সাধারণ মানুষের জীবন কতটা কঠিন। এক দোকানে সে ক্ষুধার্ত শিশুর জন্য রুটি তুলে দেয়, কিন্তু টাকা না থাকায় দোকানদার রেগে যায়। ঠিক তখনই আবির্ভাব হয় আলাদিনের। সে চতুরতার সাথে জেসমিনকে বাঁচায়, আর দুজনে মিলে পালিয়ে যায় প্রহরীদের হাত থেকে। আলাদিন জেসমিনকে দেখে মুগ্ধ হয়ে যায়, তবে সে জানে না এই সাধারণ মেয়ে আসলে রাজকন্যা। আলাদিন তাকে নিয়ে যায় নিজের গোপন ঘরে, এক ভাঙাচোরা বাড়ির ছাদে, যেখানে তার ছোট ছোট স্বপ্ন সাজানো। সেই ছাদে বসেই আলাদিন জেসমিনকে বলে, তুমি আর আমি যদি প্রাসাদে থাকতাম সবকিছু হয়তো সহজ হতো। আর জেসমিনও মনে মনে ভাবে এই ছেলেটা অন্যরকম। কিন্তু সুখ বেশিক্ষণ টিকল না। রাজপ্রাসাদ থেকে প্রহরীরা এসে ধরে নিয়ে যায় আলাদিনকে। জেসমিন তখন কিছু করতে পারে না, কারণ তার আসল পরিচয় প্রকাশ পেলে বিশৃঙ্খলা হয়ে যাবে। এই ফাঁকে আমাদের কাহিনীতে প্রবেশ করে সবচেয়ে রহস্যময় চরিত্র জাফর, রাজপ্রাসাদের উপদেষ্টা। সে চায় আগ্রাবার সিংহাসন, আর সে জানে একমাত্র জাদুর চেরাগ পেলেই সে অপরাজয় হবে। জাফর খুঁজে এমন একজনকে যে মাটির নিচে লুকানো গুহায় ঢুকে সেই চেরাগ আনতে পারবে। আর তার চোখ পড়ে আলাদিনের উপর। আলাদিনকে রাজপ্রাসাদে বন্দি রেখে জাফর তাকে এক প্রস্তাব দেয়, তুমি যদি আমার জন্য একটা ছোট্ট জিনিস চেরাগ এনে দাও, তাহলে তুমি মুক্তি পাবে আর রাজকন্যাকেও পেতে পারো। আলাদিন জানে না এই চেরাগ শুধু একটা বাতি নয়, এই চেরাগে বন্দি এক অলৌকিক জিন, যে দিতে পারে 3টি ইচ্ছার পূর্ণতা। সেই রাতটা ছিল ভিন্ন। প্রাসাদের এক অন্ধকার কক্ষে আলাদিন জাফরের মুখোমুখি হয়। জাফর জানে এই ছেলেটি ক্যাব অফ ওয়েন্ডার্সে ঢোকার জন্য উপযুক্ত, কারণ কেবল একজনই প্রবেশ করতে পারে সেখানে, যে ব্যক্তি বাহ্যিকভাবে কিছু নয় কিন্তু অন্তরে অসীম মূল্যবান। এবং আলাদিন ঠিক তাই। জাফর তাকে নিয়ে আসে মরুভূমির গভীরে, যেখানে বালির মাঝে হঠাৎ উঠে আসে এক বিশাল মুখ, ক্যাভ অফ ওয়ান্ডার্স। এক ভয়ঙ্কর গর্জনে গুহা বলে, শুধুমাত্র একজন সত্যিকার যোগ্য ব্যক্তি প্রবেশ করতে পারবে। যদি কেউ লোভ করে অন্য কিছু নেয়, তবে ধ্বংস অনিবার্য। আলাদিন একাই প্রবেশ করে, সাথে থাকে তার প্রিয় বানর আবু। ভেতরে ঢুকে তারা দেখে অগণিত সোনা, হীরা, ধনরত্ন। কিন্তু আলাদিন খুঁজতে থাকে শুধু একটাই জিনিস, একটি পুরনো ধূসর চেরাগ। চেরাগ খুঁজে পেলেও আবু একটা ছোট হীরা তুলে নেয়, আর তখনই ঘটে ভয়ঙ্কর বিপর্যয়। গুহা কেঁপে ওঠে, সবকিছু ধ্বংস হয়ে যেতে থাকে। গভীর খাদে পড়ে যায় আলাদিন, কিন্তু শেষ মুহূর্তে চেরাগটা থাকে তার হাতেই। আলাদিন অজান্তেই ঘুষে ফেলে চেরাগ, আর তখনই বের হয়ে আসে জিন, এক বিশাল নীল রঙের জিন। সে বলে, তুমি আমার মনি, তুমি চাও আমি দিচ্ছি, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করতে পারবো। আলাদিন প্রথমে বিশ্বাসই করতে পারে না, সেভাবে হয়তো স্বপ্ন দেখছে। কিন্তু জিন তাকে একের পর এক আশ্চর্য করে দেখায়, উড়ন্ত কার্পেট, রূপ পরিবর্তন, বিশাল ভবন উড়িয়ে আনা। আলাদিন তখন বুঝে এই চেরাগ আর জিন তাকে এক নতুন জীবন দিতে পারে। সেভাবে আমি যদি একজন রাজপুত্র হই, তাহলে রাজকন্যা জেসমিনকে আমি আবার দেখতে পারবো। আর এখানেই সে তার প্রথম ইচ্ছা ব্যবহার করে, আমি হতে চাই একজন রাজপুত্র। জিন এক জাদুময় পরিবেশ তৈরি করে, বাহারি পোশাক, হাতি, নৃত্য, বাদ্যযন্ত্র, শোভাযাত্রা সবকিছু নিয়ে আলাদিন প্রবেশ করে আগ্রাবায়। প্রিন্স আলী নাম ধারণ করে। রাজপ্রাসাদে তাকে রাজপুত্র ভেবে সবাই মুগ্ধ, কিন্তু রাজকন্যা জেসমিনের চোখে সে এখনো কিছুটা অচেনা। জেসমিন তাকে চিনতে পারেনি, কিন্তু তার আচরণে একটা পরিচিত অনুভূতি কাজ করে। জাফর তখন সন্দেহ করতে থাকে এই নতুন রাজপুত্রকে। জাদুর চেরাগ, অলৌকিক জিন আর একটি প্রেমের গল্প, সবকিছু এক অদৃশ্য রূপে এগোচ্ছে।
কিন্তু সামনে আছে আরো বড় চক্রান্ত। আগ্রাবার প্রাসাদের নতুন এক অধ্যায় শুরু, যেখানে এক জাদুর রাজপুত্র আসে ধুমধাম করে, কিন্তু তার পরিচয়ের পেছনে লুকানো থাকে এক গরিব চোরের সত্যি। প্রিন্স আলী নামের প্রাসাদে প্রবেশ করে আলাদিন। তার চারপাশে রাজকীয় পোশাক, বাহারি হাতি, গায়ক, বাজনাবাদক আর এক অলৌকিক দৃশ্যের শোভাযাত্রা। প্রথম দিকে রাজা কিছুটা মুগ্ধ হলেও জেসমিন তাকে নিয়ে সন্দিহান। সে দেখতে পায় এই রাজপুত্র যেন ভিন্ন কিছু লুকাচ্ছে। আলাদিন তার আসল পরিচয় গোপন রেখে প্রাণপণ চেষ্টা করে জেসমিনকে প্রভাবিত করতে, কিন্তু তার মুখে যখনই মিথ্যা আসে সে নিজেই কষ্ট পায়। জিন সবসময় সাহায্য করতে চায়, কিন্তু আলাদিনের মনের গভীরে একটা লড়াই চলতে থাকে। সত্যের পথে নিয়ে যাবে নাকি নিজের ইচ্ছা পূর্ণের মিথ্যায় আশ্রয় নেবে। এক সন্ধ্যায় আলাদিন জেসমিনকে আমন্ত্রণ জানায় এক উড়ন্ত ম্যাজিক কার্পেট রাইডে। তারা একসাথে আগ্রাবার আকাশে উড়ে বেড়ায়। জেসমিন চোখ বন্ধ করে বলে, আমি কখনো এতটা স্বাধীনতা অনুভব করিনি। আর আলাদিন মনে মনে ভাবে, সত্যি বলার সময় কি এখনো আসেনি। জেসমিন ধীরে ধীরে বুঝতে থাকে এই প্রিন্স আলী আসলে সেই চোর ছেলেটাই, যার সাথে শহরে তার দেখা হয়েছিল। এই ফাঁকে জাফর জেনে যায় আলাদিনই চেরাগের মালিক। সে ভাবে, যদি আমি চেরাগটা হাতিয়ে নিতে পারি তাহলে আমি হব পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। জাফর এক কৌশল সাজায়। সে রাজাকে মুগ্ধ করে নিজের নিয়ন্ত্রণে আনে। সে রাজার মন নিয়ন্ত্রণ করে, রাজকন্যার বিয়ে ঠিক করে জাফরের সাথেই। আলাদিন তখন প্রতিবাদ করে। সে বুঝে এবার আর লুকিয়ে থেকে কিছু হবে না। জাফর আলাদিনকে প্রাসাদ থেকে নিচে ফেলে দেয় সমুদ্রে এবং চেরাগটা ছিনিয়ে নেয়। আলাদিন পানিতে তলিয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে সে জিনকে ডাকার চেষ্টা করে, আর তখনই জিন তাকে বাঁচিয়ে আনে। কিন্তু তখন চেরাগটা আর আলাদিনের কাছে নেই। জাফর এখন নতুন মনিব, আর পুরো রাজ্য তার হাতে কাঁপছে। চেরাগ এখন জাফরের হাতে, আর সে এক মুহূর্ত নষ্ট না করে নিজেকে বানিয়ে ফেলে সবচেয়ে শক্তিশালী সর্দার, এক ভয়ঙ্কর জাদুকর। জিন বাধ্য হয়ে জাফরের আদেশ পালন করে। প্রথম ইচ্ছাতেই জাফর হয়ে যায় আগ্রাবার সুলতান। আলাদিনের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করে, আর জেসমিনকে নিজের স্ত্রী করার পরিকল্পনা নেয়। জেসমিন প্রতিবাদ করে। সে বলে, আমি একজন রাজকন্যা, কোনো সম্পত্তি নই যাকে কেউ দখল করতে পারে। জাফর তখন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে তার দ্বিতীয় ইচ্ছায় নিজেকে বানায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান জাদুকর। সে নিজের জাদু দিয়ে শহরকে রূপান্তরিত করে। আলাদিন, জেনি, সুলতান সবাইকে এক এক করে দমন করে। তবুও আলাদিন ফিরে আসে। সে একাই জাফরের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাকে হারানোর জন্য মেধা আর সাহস ব্যবহার করে, যেখানে অস্ত্র বা জাদু ছিল না। ঠিক তখন আলাদিন জাফরের লোভ আর দুর্বলতা কাজে লাগায়। সে বলে, তুমি এত শক্তি চাও, তবে কেন সীমিত থাকতে চাও? একজন জাদুকর হিসেবে তুমি জিনি হয়ে যাও, তবেই তো তুমি সত্যিকারের অপরাজয় হবে। জাফর তার তৃতীয় ও শেষ ইচ্ছা ব্যবহার করে, আমি হতে চাই এক অজেয় জিন। আর সেই মুহূর্তেই ঘটে মস্ত ভুল। জিনের শক্তি পেয়ে সে রূপান্তরিত হয় এক বিশাল নীল জিনে, কিন্তু সেই সাথে সে বাধা পড়ে যায় চেরাগের অভিশাপে। জিন হয়েই তার স্বাধীনতা হারায় জাফর। চিরদিনের জন্য সে বন্দী হয়ে পড়ে তার নিজের চেরাগে, আর তার সঙ্গী তোতা পাখি ইয়াগো তার সঙ্গে। সবশেষে আলাদিন জিনকে মুক্ত করার জন্য তৃতীয় ও শেষ ইচ্ছা ব্যবহার করে। সে বলে, তুমি আর কারো দাস নও, তুমি এখন মুক্ত। জিন আবেগে ভেসে যায়। সে বলে, তুমি আমার দেখা সবচেয়ে বড় হৃদয়ের মানুষ। এরপর জেসমিন আলাদিনকে নিজের প্রকৃত ভালোবাসা হিসেবে গ্রহণ করে। রাজার অনুমতিতে তারা একসাথে নতুন জীবনের পথে পা বাড়ায়। আলাদিন আর জেসমিন রাজ্যকে শাসন করে ভালোবাসা, ন্যায় আর সততার সাথে। এভাবেই শেষ হয় আলাদিনের এক সাধারণ চোর থেকে সত্যিকারের নায়ক হয়ে ওঠার গল্প, এক জাদু, প্রেম আর নীতির জয়গাথা।